সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে সবসময় একটি উত্তেজনা ম্যাচ তৈরি হয়। এল ক্লাসিকোই মানে ছিল একসময় মেসি রোনালদোর দ্বৈরথ, সেখানে এবার দ্বৈরথ দেখা গেছে লামিন ইয়ামাল জুড বেলিংহামদের মধ্যে। অবশেষে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জয় তুলে নিলেও শেষ মুহূর্তে পেদ্রির লাল কার্ড, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে মাঠ থেকে তুলে নেওয়া। অবশ্য ভিনিসিয়াস জুনিয়র একটু অসন্তুষ্ট ছিল তাকে মাঠ থেকে তোলার জন্য। তারপরও সর্বোপরি আমি মনে করি যে এটা কোচের একটি ভালো সিদ্ধান্ত ছিল। আমরা দেখেছি যে কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম বেশ ভালোই খেলেছে, তবে লামিন ইয়ামালকে বেশ ভালোভাবেই আটকে রেখেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এবং মিডফিল্ড সিস্টেম। সবশেষ খেলার শেষ দিকে আমরা লক্ষ্য করেছি যে ভিনিসিয়াস জুনিয়র তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে উঠে এসেছে এবং রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা প্লেয়ারদের মধ্যে কিছুটা গণ্ডগোল দেখা গিয়েছিল এবং দর্শকরা তীব্র উত্তেজনার মধ্যে ছিল যে রিয়াল মাদ্রিদ টানা 5 ম্যাচ পর এল ক্লাসিকোতে বার্সেলোনার বিরুদ্ধে জয় পাচ্ছে। এটি ছিল একদিকে যেরকম উত্তেজনার, অন্যদিকে ছিল রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তি। পয়েন্ট টেবিলেও বেশ বড় একটি ধাক্কা খেল বার্সেলোনা। যদি তারা রিয়াল মাদ্রিদকে হারাতে পারত তবে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে থাকতো। যদিও বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ডাগ আউটে দাঁড়াতে পারেনি, কারণ এর আগের ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন, তাই নেতৃত্ব দেওয়ার মতন বাহির থেকে তেমন কেউই ছিল না। এদিকে বার্সেলোনার যে আক্রমণ সেটি রিয়াল মাদ্রিদের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল বলে আমি মনে করি। শেষ মুহূর্তে কুন্দে যে গোলটি মিস করে লামিন ইয়ামালের কাছ থেকে আসা পাস, সেটা কিন্তু খুবই হতাশাজনক ছিল। যদিও বার্সেলোনার থেকে রিয়াল মাদ্রিদ অনেকটাই পাস বেশি ক্রিয়েট এবং চান্স বেশি ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল, কিন্তু বার্সেলোনা কিন্তু সে ধরনের তেমন কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি। যে লামিন ইয়ামালের উপর আমরা ভরসা করেছিলাম সেই লামিন ইয়ামালও কিন্তু সেইভাবে বার্সেলোনাকে গুছিয়ে আনতে পারেনি, যদিও তিনি অনেক চেষ্টা করেছিলেন। তবে হ্যাঁ, আমরা অ্যাটাকিংয়ে যাকে দেখেছি তিনি হচ্ছে রাশফোর্ড। ইংলিশ এই তারকা বেশ চেষ্টাই করে গেছেন দলকে এগিয়ে নেবার জন্য, কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না। সর্বোপরি আমি মনে করি যে এল ক্লাসিকো মানেই একটি বিশেষ কিছু দিন যেগুলো আমরা সত্যি ভুলতে পারি না। এল ক্লাসিকো আবার আসুক, আমরা আবারও দেখব।